উতবা বিন রাবিআ মসজিদে হারামের এক কোণায় বসেছিলেন। ওই সময়ে তার পাশে গিয়ে আত্মীয়তার সম্পর্ক থেকে সে আলোচনা শুরু করে দিল। সম্পর্কের চাচা ছিল, বলল, ভাতিজা তোমার সাথে আজ জরুরি কিছু কথা বলবো। কি সমস্যা? এমন এক দাওয়াত তুমি প্রচার করছো, এমন এক দাওয়াত তুমি আমাদের সম্প্রদায়ের লোকদের কানে পৌঁছায় দিচ্ছ। একই গোষ্ঠী, একই গোত্র, একই বংশের মানুষ আমরা, কিন্তু এমন এক কালেমার দাওয়াত তুমি পৌঁছায় দিচ্ছ যেগুলো আমাদের গোত্রের লোকেরা বরদাস্ত করতে পারে না। আপন লোকগুলো পর হয়ে যাচ্ছে, কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। একই বংশের মধ্যে, একই গোত্র এবং গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে। আমার ভাতিজা, কি প্রয়োজন আমাকে বলো। যদি সম্পদের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, তোমাকে আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য বানায় দেব। যদি সুন্দরী রমণীর প্রয়োজন হয়, আরবের সবচেয়ে সুন্দরী রমণীর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। কি প্রয়োজন বলো। তোমার যদি ক্ষমতা প্রতিপত্তির প্রয়োজন হয়, সেই ক্ষমতার সর্বোচ্চ আসনে তোমাকে বসায় দেব। যদি অসুস্থতা থাকে, জিন ভূতের আসর থাকে, তাও বলো, ভালো চিকিৎসক দেয়া তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এরকম করে করে অনেকগুলো লোভনীয় সুযোগ সুবিধার কথা উতবা বিন রাবিআ জানায় দিল। আল্লাহর প্রিয় হাবিব নীরবে সেই সব শুনছিলেন, কিছু বলেন নাই। তার বক্তব্য যখন শেষ হয়ে গেল, আল্লাহর প্রিয় হাবিব সূরা হামিম আস-সিজদা প্রথম থেকে ৩০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। ১ থেকে ৩৮ পর্যন্ত তেলাওয়াত করার পরে আল্লাহর প্রিয় হাবিব সিজদা করলেন। এরপর তার সম্পর্কে চাচা যান উতবা বিন রাবিআকে জানায় দিলেন, চাচা যান, উত্তর কি আপনি পেয়েছেন? উতবা বিন রাবিআ এর মধ্যে উত্তর পেয়ে গেছে, কোনো কথা বলতে পারে নাই। সে তার দলের সেই সব জনগোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে সে চলে গেল। মন খারাপ করে ওই জায়গায় বসে আছে উতবা বিন রাবিআ। তার নেতাদের কাছে চলে যাওয়ার সাথে সাথে ওরা জিজ্ঞেস করলো, উতবা বিন রাবিআ, তোমার কথায় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছে নাকি নারাজ হয়েছে? রাজি হয়েছে নাকি রাজি হয় নাই? সে চুপসে বসে আছে। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত প্রচার করছে, আমাদের কারো ক্ষমতা নাই এই দাওয়াত থেকে কাউকে ফেরানো। সুবহানাল্লাহ। এরকম লোভনীয় বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলার পরও রাব্বুল আলামিনের বান্দাদেরকে অতীতেও সরানো যায় নাই, ভবিষ্যতেও এক মুহূর্তের জন্য সরানো যাবে না, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে, এই জমিনে যারা ইয়ানুবুদুল্লাহ, আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে কাফের মুশরিকদের দল থামায় রাখতে চেয়েছিল, কিন্তু তাদের কোনো কূটকৌশল এবং ষড়যন্ত্র কোন দিনের দায়ী আল্লাহকে এক মুহূর্তের জন্য থামায় দিতে পারে নাই। একদিকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, বনী ইসরাঈল অসংখ্য অগণিত নবীকে শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এবং তাওহীদের সেই মিশন এবং মিশন বন্ধ হয়ে যায়। অন্যদিকে লোভ লালসা দিয়ে ঈমান কেনার চেষ্টা করা হয়েছে। দুনিয়ার স্বার্থান্ধ কিছু ঈমানদারদেরকে কিনে নেওয়া যেতে পারে, কিন্তু এই জমিনে যারা সত্যিকার